সকাল সকাল উঠে কিন্তু প্রকৃতিটা সত্যি খুব সুন্দর। তা সকাল সকাল উঠে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তা আজকে হচ্ছে তোমার মঙ্গলবার ছিল, আর এই কয়দিন কিন্তু আমি কিন্তু দেরি করেই উঠছি। যেহেতু এখন মেয়ের গরমের ছুটি পড়েছে, ওর জন্য কিন্তু দেরি করেই উঠছি। যেহেতু তোমাদের দাদা আজকে বেরোবে, ওর জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। একটু বেরিয়েছে, এসে খেয়ে কাজে বেরোবে। তা ওর জন্য বললো একটু রান্নাটা তাড়াতাড়ি করে রেখো, যাতে এসে খেয়ে বেরোতে পারি। যেহেতু দুপুরের কাজ আছে, কিন্তু আসতে রাত হবে। যাই হোক, তাড়াতাড়ি উঠলে কিন্তু অনেক কিছুই ভালো হয়। দেখো রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। কি বলতো, কিছু কিছু সময় জানো তো, তাড়াতাড়ি উঠলে রান্না বান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে অনেকটাই হালকা মনে হয়। তাই আজকে সকাল সকাল উঠে দেখো রান্নাটা করে নিচ্ছি, অনেকটাই হালকা মনে হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এই টাইমটা যেহেতু মেয়ের এখন গরমের ছুটি, ওর জন্য কিন্তু আমি কি বলবো, দেরি করে উঠি ঘুম থেকে, কিন্তু এই কয়দিন একটু তাড়াতাড়ি উঠছি। তাই এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না মোটামুটি সকালের সব কাজ কমপ্লিট। এখন পুরো স্নান করে তোমাদের সামনে চলে আসলাম। তাই এখন এই স্নান করেছি, আর আজকে না একটু মাথা ঘষেছি। তারপর আজকে হচ্ছে মঙ্গলবার, তা আজকে একটু হনুমান চালিসা পড়বো। এই 2 সপ্তাহ ধরে আমি আর কি পড়ছি। আর জানো তো, আমাকে অনেকেই বলেছে হনুমান চালিসা পড়া ভালো। আসলে সকাল থেকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া সকালে হয়েছে, আর এখন কিন্তু প্রায় 2:43 মতো মিনিট হয়ে গেছে। এই স্নান করে উঠেছি, এখন পুজোটা দেবো, যেহেতু আজকে মঙ্গলবার। আর আমি মঙ্গলবার করে হনুমান চালিসা পড়ি, একটু সময় লাগে অনেকটাই। জানি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর তোমাদের দাদা সকালবেলায় খেয়ে দে ও আজকে দেরিতেই বেরিয়েছে, ওর জন্যই তাড়াতাড়ি উঠে রান্না বান্না করেছিলাম। করে খেয়ে দে ও চলে গেল। তারপর ভিডিও ভিডিও নিয়ে বসেছিলাম, এডিটিং করলাম, করে স্নান করে ঘর মুছলাম। ঘর মুছে এখন এই বাসন যে কটা ছিল সে কটা মেজেছি, মেজে মেখে আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে এখন পুজোটা দেব। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছিলাম পুজো দিতে, যেহেতু ওই যে বললাম আজকে মঙ্গলবার। আর বৃহস্পতিবারটাও একটু দেরি হয়, জানোই তো, বৃহস্পতিবার পাঁচালি পড়া থাকে, ঠাকুর স্নান করানো থাকে, ওর জন্য বৃহস্পতিবারও দেরি হয়। আর হচ্ছে এই মঙ্গলবার মঙ্গলবার অত দেরি হয় না, যেহেতু ঠাকুর তো স্নান করানো থাকে না। এমনি ঠাকুরের প্রসাদ দিয়ে তারপর আর কি পাঁচালিটা পড়ি। তা ওর জন্য পাঁচালি পড়ার জন্য আর কি ঠাকুরের ওই হনুমান চালিসা পড়ি। ভিডিওটা প্রায় দেওয়া হয়ে গেছে আমার। এবার আর কি ওই হনুমান চালিসাটা পড়বো। তা ওর জন্যে আর কি পুজোটা দিয়ে নিলাম, দিয়ে আর কি পুজোর শেষে আর কি পাঁচালিটা পড়বো। তা ওই হনুমান চালিসা কি জানো তো, আমি যেই পাঁচালিটা খুঁজছি সেটা এর মধ্যে আর কি কিছু কিছু জিনিস এর মধ্যে অনেকটাই নেই, যেহেতু অনেক দিন আগে আনা, তাই সেটা দেখি অন্য একটা আনতে হবে। যাই হোক বন্ধুরা, কে কে এরকম মঙ্গলবার করে হনুমান চালিসা পড়ো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তা চলো এখন হনুমান চালিসাটা একটু পড়ে নিই। পড়ে আর কি এদিকে তো মেয়ে খাওয়ার জন্য ওর যেহেতু খিদে পায় না ফোন দেখলে। আর এইদিকে দেখো গেরুয়া সিঁদুর এনেছিলাম, তোমাদের দাদাকে বলেছিলাম দোকানে গিয়ে বলবে যে গেরুয়া সিঁদুরটা ও পরলেই দিয়ে দেবে। তারপরে এদিকে দেখো সেই সিঁদুরটা আর কি কপালে পরে নিয়েছিলাম ঠাকুরকে দিয়ে। তা পুজো দেওয়া হয়ে গেল, এই উঠলাম পুজো দিয়ে। এখন কটা বাজে জানো তো, 3:15। এখন 3:10, ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে। এই দেখো। তা চলো, 3:15 হয়ে গেছে। এখন একটু ডিমটা ভেজে দেবো। সকালে তো ডাল করেছিলাম, পটল ভেজেছিলাম, আর এখন ডিমটা ভেজে দেবো, হয়ে যাবে খাওয়া মেয়ের আর আমার। তারপর রাত্রে চিন্তা রাত্রে হবে। পুজো দিয়ে উঠলাম, ওই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সারবো।
আর এই হনুমান চালিসাটা 2 সপ্তাহ ধরে পড়ছি। বললো ভালো, আর ভালো কি বলতো, ঠাকুরের নাম না এমনিই ভালো। তা যাই হোক, চলো এখন এইটা করে নিই, ডিমটা ভেজে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। চলো, খাবার নিয়ে বসে পড়েছি, আর কারেন্ট কিন্তু নেই, ওর জন্য কারেন্ট নেই বলে বাইরে বসেছি খেতে। এই যে পটল ভাজা, ডিম ভাজা, আর এই যে ডাল রয়েছে, সকালে একটুখানি মেয়ে খাচ্ছে, আর এদিকে আমি বসেছি। তা চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছিলাম কারখানার দিকে মাল আনতে যাব বলে। তা সেখানে গিয়েও কোনো কাজ হলো না, কারণ যেই মাল আমি করি সেই মালটা কাটা ছিল না, মানে কাটিংয়ের লোক আসেনি বলে কাটা হয়নি। তা পরের দিন সকালবেলায় যেতে, মানে রাত্রে আর দেয়নি আর কি, কালকে বলেছে যেতে সকালে, আমি কালকে যাব। তা যাই হোক, এসে ওখান থেকে এসে আর কি রাত্রির বেলায় সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে মেয়েকে বললাম তুই পর। আর এই এসে আমি কিছু জামা, মানে আমার নাইটিগুলো না অনেকগুলো হাতা মানে খুলে গেছে, আর তারপর এমনি তো আর রোগা তো ছিলামই, আরও মানে শরীরটা খারাপ হওয়ার পরে আরও রোগা হয়ে গেছি। সে জামা জানো তো অনেক খুলে যায়, তাই ভাবলাম একটু একটু সেলাই করে নিই, আর একটুখানি ছেঁড়া থাকলে যদি না সেলাই করি না ওখান থেকে আরও বেশি ছিঁড়ে যাবে, যার কারণে বসে বসে সব নাইটিগুলো সেলাই করছিলাম। আর এদিকে তোমাদের দাদা তো বাড়িতে নেই, গেছে হচ্ছে কাজে, তাও বললো তাড়াতাড়ি করে মানে রান্না করে রাখতে, এসে বাড়িতে খাবে। আজকে এখন রাত্রে কি রান্নাবো এখনো ঠিক করিনি, এখন দেখি আর কি এই কাজগুলো মিটিয়ে মেয়েকে পড়িয়ে তারপর এখন কি রান্নাবো, বাইরে বেরিয়ে দেখি মানে কি সবজি আছে সেই বুঝে আর কি রান্নাবো। তা যদি বলে আজকে মানে যে সবজি থাকবে, যদি সবজি রান্না করতে বলে তাহলে করবো, আর নাহলে কিছু একটা করে নেবো। তা চলো, গেছিলাম এই যে দোকান থেকে এই যে পাস্তা নিয়ে আসলাম, আর এই যে একটা ম্যাগি মশলা নিয়ে আসলাম, এই যে ম্যাগি আর পাস্তা, আর বাবা একটু পাতা বাটা দিয়ে গেছে, তোমাদেরকে দেখায় পাতা বাটা, আমি এখনো দেখিনি। এই দেখো কচি পাতা বাটা, আমার তো সেই লাগে। রাত্রির হয়ে গেছে, এখন কি করে খাবো, দিনে হলে তাও খাওয়া যেত। এই যে পাস্তাটা বানাই, দিয়ে দেবো। তো চলো রান্না বান্না করে নিই। দেখো পাস্তা কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে পাস্তাটা আর কি ডিম আর আলু দিয়েছিলাম, যেহেতু একটু বেশি রাত্রে আর কিছু রান্নবো না, এই পাস্তাই আর কি খাওয়া হবে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলো দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।